চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু মর্নিং রুটিনটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে আজকে হলো রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নেব। নিয়ে তারপর রান্নাঘরে যাব। সমস্ত বাসি কাজগুলো আগের রাতেই করে রাখি। মানে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে, কিন্তু লাস্টে কিছু গ্লাস ফ্লাস থাকে টুকটাক, ওগুলো তো ধোয়া হয়নি, ওগুলোই ধোবো। প্রত্যেক দিন আমার এরকম থাকে। আমার মতন প্রত্যেকটা মহিলাই হয়তো এরকমইভাবে কাজগুলো সেরে নেন। সকালবেলার টাইমটা এত ব্যস্ততার সময় থাকে। রবিবারে কিছু করব না ভাবি, কিন্তু বেশি কাজ যেন রবিবারেই থাকে। আর রবিবার মানে একটু লুচি বানাবো। মিষ্টির বাবাও থাকে, আর থাকে মানে ওর দুটোর থেকে ডিউটি, কিন্তু মর্নিং টাইমে তো ও ব্রেকফাস্ট খাবে। ওই জন্য ভাবছি একটু লুচি করব। আটাটা মেখে রেখে দিলাম, একটু জোয়ান দিয়ে বেশ মানে আটাটা মাখলাম। সকালবেলার রুটিনে প্রত্যেক দিন এই একটা কাজ থাকে, গরম জল করে ফ্লাক্সে রাখা। আর আমি একটু গরম জলে, মানে হালকা উষ্ণ গরম জলে একটু মধু আর লেবু চিপে খাই। সকালবেলায় ডাইরেক্ট চাটা খাই না, এটা দুদিন বাদে বাদে খাই, রোজ হয় না। কিন্তু গরম জলটা প্রত্যেক দিন খাই। তার সঙ্গে এক এক দিন এক এক রকম খাই, কোনো দিনও চিয়া সিডস, কোনো দিনও এরকম লেবু মধু জল, এরকম করে মিলিমিশিয়ে খাই। তারপর তো মানে কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যায় এসব করতে করতে। আর এদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আলুর তরকারি। আর আলুর তরকারিটা না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সাউথের একটা তরকারি, জানি না কোথাও হয় নাকি এরকম তরকারি সাউথে পুরি বা লুচির সঙ্গে দেয়। তেলের মধ্যে একটু গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে, পেঁয়াজ একটা বড় আর একটু মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেয় না এখানে, তাও আমি ঘরে আছে বলে দিলাম। আর বেশ বেশি করে একটু আদা থেতো করেছি চায়ের জন্য। আর এই তরকারিতে একটু বেশি আদা দেয়, আদা আদা গন্ধ হয়। আদার সঙ্গে একটু কারি পাতা দিয়ে দিলাম। এবার বেশ নাড়াচাড়া করে আমি একটা আলু মানে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর সাথে একটু মানে ধনে গুঁড়োটা দিলাম, জিরে গুঁড়ো দিইনি। আর হলুদও দেয় না এই তরকারিতে। এবার একটা আলুই করছি, কারণ আমি আর মিষ্টির বাবাই খাবো, মিষ্টি খায় না। ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুই না, এবার একটু বেসন গুলে দিয়ে দিতে হবে তরকারিটাতে। আর জল পরিমাণ মতন, একদম ঘন ঘন মাখা মাখা তরকারিটা। আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, আমি নুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিয়েছি। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। চলুন, তরকারিটা তো হয়ে গেল, এবার চাটা করে নেব। মিষ্টির বাবাও উঠে গেছে। চাটা করে তারপর মিষ্টির বাবা বলছে চা খেয়ে বাজারে যাবে, এসে মানে লুচি তরকারি খাবে। ততক্ষণ আমিও চা খেয়ে স্নানটা করে পুজোটা দিয়ে দেব। ঘরের বাসি কাজগুলো সকালে টুকটাক করে নিয়েছি। যাই হোক, এইদিকে মিষ্টিও উঠে গেছে। মিষ্টি এখন ব্রাশ করছে। আর মিষ্টিকে একটু জল, গরম জল, ওরও অভ্যাস আছে একটু গরম জল ওকে হাতে দিই। আর একটু বিস্কুট দিয়ে ও খাবে, ও ওর বাবার সঙ্গে যাবে। যাই হোক, আমার দুধ চা খাই, আমারটা বসিয়ে দিলাম। আর মিষ্টির বাবাকে এখন দিয়ে দেবো চাটা। এদিকে মিষ্টির সঙ্গে একটু গল্প করছিলাম। মিষ্টি বলছে আমাকে রেডি করে দাও, আমি চা খেতে বসেছি ততক্ষণে। আর এদিকে হয়ে গেছে আমার স্নান টান, পুজো দিয়ে চলে এসেছি। এসে লুচিগুলো বেলে বেলে করছি। আর এই লুচিটা যে আমি গ্যাসের কাছে রাখলাম, এটা লুচি নয়, পরোটা বা যাই টিফিন করি না কেন একটু রাখি পাশে, যাতে প্রথম যে খাবারটা আমার মা বলেন সেটা নাকি কাক বা পাখি এদের দিতে হয়। ওটাই শিখেছি অনেক আগে থেকে, ওই জন্য রেখে দিই। যাই হোক, এটা লুচিগুলো পরপর ভেজে নিচ্ছি। আর মিষ্টির বাবারা চলেও এসছে, ওদের খেতে দিয়ে দেবো। আর আমিও টিফিন করে নেব। এখন 10টার মতন বেজে গেল সমস্ত করতে করতে। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। বাজার করে নিয়ে এসছে মিষ্টির বাবা, পরে গুছাবো। আর রান্না বান্না, এই রান্নাটা আমি আজকে কাঁকড়া বানিয়েছি, যেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তাই পরের দিন আমি অবশ্যই শেয়ার করব কাঁকড়ার রেসিপিটা। আর কাঁকড়াটা খেতে দারুণ হয়েছিল। আজকে মূলো শাক,
কাঁকড়ার মানে তরকারি আর একটু মুসুরের ডাল, আলু সেদ্ধ এইসব রান্নাবান্না করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।